আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জনপ্রিয় ব্যান্ড বিটলসের সদস্য কিংবদন্তি গায়ক জন লেননের নাম। 1980 সালের 8 ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির ডেকোটা অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সের সামনে মার্ক ডেভিড চ্যাপম্যানের গুলিতে নিহত হন তিনি। খুনের পরই ঘটনাস্থলে আটক করা হয় তাকে। আমেরিকার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেও এ নিয়ে 14তম বারের মতো এই খুনির প্যারোল আবেদন খারিজ করেছে যুক্তরাষ্ট্রের কারা কর্তৃপক্ষ। সম্প্রতি আবারও খারিজ হয়েছে জনপ্রিয় ব্যান্ড বিটলসের সদস্য কিংবদন্তি গায়ক জন লেননের খুনি মার্ক ডেভিড চ্যাপম্যানের প্যারোল আবেদন। এবার এ নিয়ে 14 বারের মতো প্যারোল আবেদন খারিজ করেছে যুক্তরাষ্ট্রের কারা কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত প্রকাশ করেছে নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যান্ড কমিউনিটি সুপারভিশন অনলাইন। 1980 সালের 8 ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির ডাকোটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গায়ক জন লেনন। তখন তার বয়স ছিল মাত্র 40 বছর। খুনের পরপরই ঘটনাস্থলে আটক করা হয় মার্ক ডেভিড চ্যাপম্যানকে। তার হাতে ছিল জেডি সেলিঞ্জারের উপন্যাস দ্য ক্যাচার ইন দ্য রাই। 1981 সালে আমেরিকার আদালত মাত্র 20 বছর বয়সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে চ্যাপম্যানকে। 2000 সালে প্রথমবার প্যারোলের আবেদন করার যোগ্যতা পান তিনি। সর্বশেষ 2025 সালের 27 আগস্ট প্যারোল বোর্ডের সামনে হাজির হন। 2022 সালে প্রকাশিত এক প্যারোল শুনানির নথিতে চ্যাপম্যান বলেছেন, তার হৃদয়ে অশুভ ইচ্ছে কাজ করেছিল। আমি জানতাম আমি কি করছি, এটা ভুল, এ সম্পর্কেও আমি অবগত ছিলাম। তবে খ্যাতি পাওয়ার জন্য এতটাই মরিয়া ছিলাম যে একজন মানুষের জীবন নিয়ে নিতেও পরোয়া করিনি। বর্তমানে তার বয়স 70 বছর। তবে 14 বারের মতো এই খুনির প্যারোল আবেদন খারিজ করেছে যুক্তরাষ্ট্রের কারা কর্তৃপক্ষ। চ্যাপম্যানের পরবর্তী প্যারোল শুনানি অনুষ্ঠিত হবে 2027 সালের ফেব্রুয়ারিতে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।